हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आज के तुम्हारे हमारे एक नतून ब्लगे स्वागत। और এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি একটি ভ্যানিসিং আইল্যান্ডের ব্যাপারে, যেটা তোমরা অনেকেই হয়তো গেস করে নিয়েছো। তো আমাদের টোটাল 3খানা ভ্যানিসিং আইল্যান্ড, নিউমুর, ঘোড়ামারা, লোহাচড়া, আর দুটো কিন্তু অলরেডি চলে গেছে সমুদ্রের জলের তলায়। বাকি রইল একটা, সেটা হচ্ছে ঘোড়ামারা। আর আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘোড়ামারা যাওয়ার রাস্তা, কিভাবে যেতে হয়, আর এই ঘোড়ামারা দ্বীপের বেশ কিছু তথ্য তার সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো, এখানে এই যে বোর্ডটা আছে, দুটো জায়গার লঞ্চ ছাড়ার যে টাইম, আর তার সাথে এখানে কিন্তু একদম প্রহিবিটেড যে জিনিসটা ক্যারি ব্যাগ প্লাস্টিকের আর থার্মোকল, এটা নিয়ে যাওয়া যাবে না। তো বন্ধুরা, এখানে তোমাদের সাথে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এই ঘোড়ামারা যাওয়ার যে রাস্তা। তো তোমাদের ফার্স্ট আসতে হবে লট নম্বর 8, যেখান থেকে কিন্তু লঞ্চ ছাড়ে। এখানে কিন্তু যাওয়া যায় না কোনো রকম ভ্যাসেলে করে বা ট্রলারে করে। যে লঞ্চগুলো ছাড়ে সেগুলো তোমরা দেখতেই পেলে, এই লঞ্চে করে কিন্তু যাওয়া যায়। এটা হচ্ছে সেকেন্ড নম্বর যে টিকিট, যেটায় করে যেতে হয়। আর এখানে দেখতে পাচ্ছ একটা ট্রলার এসে ঠেকেছে ছাড়ার, আর সেই ট্রলার থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ নামছে, যেগুলো কিন্তু দুরকম মাছ এখানে দেখতে পাচ্ছি আমরা। এক হচ্ছে এই সার্ডিন মাছ, সার্ডিন টাইপের যে মাছটা, আর দ্বিতীয় হচ্ছে গুড় জালি যে মাছটাকে বলে, ওটার আর একটা নাম, এবারে স্থান ভেদে নাম আলাদা হতে পারে। তো তোমরা কমেন্ট করে জানাবে কে কী নামে ডাকো। আর এটা হচ্ছে সেলে মাছ। তো দুটো মাছ কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই ট্রলারটা পেয়েছে, যে ট্রলারটা থেকে কিন্তু মাছ খালি হচ্ছে। আমাদের লঞ্চ কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে, আর আমরা লট নম্বর 8কে বাই বাই বলে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি ঘোড়ামারার উদ্দেশ্যে। এবারে আমাদের নৌকো কিন্তু স্টার্ট দিয়ে এগিয়ে চলেছে ঘোড়ামারা দ্বীপের উদ্দেশ্যে। আর এবারে এই নদী পেরোবো আমরা। আর তোমরা দেখতে পাচ্ছ যে কত লঞ্চ, কত ভ্যাসেল দাঁড়িয়ে আছে এখানে। তোমরা ততক্ষণ এনজয় করো এই নদীর ভিউ, আর আমি পৌঁছে যাই ততক্ষণ বেশ কিছুটা কাছে ঘোড়ামারার। এই যে দ্বীপটা তোমরা দেখতে পাচ্ছ, দূরে দেখা যাচ্ছে আবছা আবছা, আর নদীতে দেখো সাদা সাদা, এগুলো কিন্তু সব পাখির ঝাঁক। হ্যাঁ, ক্যামেরাটা একটু আবছা হয়ে গেছে। তো ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু ঘোড়ামারা মেনলি। আমরা কিন্তু এই দ্বীপের উদ্দেশ্যেই যাচ্ছি। খুব ছোট্ট একটি দ্বীপ। এই দ্বীপটা ঘুরতে সময় লাগে খুব বেশি হলে, টোটোয় করে যদি ঘুরি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এতটাই ছোট দ্বীপ। আর এই বয়াটা কিন্তু লক্ষ্য করে এখানকার ট্রলার বলো বা নৌকোরা বলো, তারা কিন্তু সাইড কেটে নেয় যে কোন সাইডে জল কম আছে আর কোন সাইডে বেশি আছে। তো চলো এনজয় করো এই দ্বীপের ভিউটা। আর আমরা দ্বীপের অনেক অনেক কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছ কতটা কাছে চলে এসছে বেশ কিছুটা পাড়ি দেওয়ার পর। এই নদীটা পেরোতে টোটাল সময় লাগে আমাদের খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট, মানে লঞ্চে করে। তো দেখো, খুব সুন্দর লাগছে, নতুন একটা জায়গা, নতুন একটা অনুভূতি। চলে এসেছি কিন্তু আমরা ঘোড়ামারার সেই ঘাটে, অর্থাৎ যেখানে কিন্তু এই নৌকোটা এসে ঠেকবে এবং যাত্রীরা কিন্তু এই নৌকো খালি করে দেবে। তো ঘাটটার অবস্থা দেখো, প্রচুরবার কিন্তু নদীতে ভাঙন নিয়ে নিয়ে আজকে এই অবস্থায় ঠেকেছে। দেখতেই পাচ্ছ কতটা খারাপ অবস্থা। আর এখানে কিন্তু যে যার লোকজন দাঁড়িয়ে আছে সবাইকে এখান থেকে নিয়ে যাবে বলে। তো এই যে জায়গাটা দেখো, যেটি ছিল, যেটি কিন্তু ভেঙে ভেঙে নদীমাত ক্ষয় হয়ে হয়ে এই অবস্থায় চলে এসছে। আর আমি কিন্তু আমার ফ্যামিলির সাথে চলে এসেছি এখানে আমার আত্মীয়র বাড়ি। আর এখানে টোটো রেডি আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো চলো, এই সাইনবোর্ডে কী আছে যদি তোমরা পড়তে চাও, তাহলে কিন্তু তোমরা পজ করে এই সাইনবোর্ডটা পড়ে নিতে পারো। তো পজ করে নাও সাইনবোর্ডটা পড়ার জন্য। ততক্ষণ চলতে থাকো আমার সঙ্গে আর এনজয় করতে থাকো এই ব্লগটা। এখানে আমি কিন্তু বসে পড়েছি টোটোর পিছনে। আর এখানে টোটোর সিস্টেমটা কিন্তু আলাদা। যেরকম নর্মালি সিট থাকে তার থেকে টোটোর সিটগুলো একটু বড়। আর এখানে টোটোর পিছনে এক্সট্রা করে সিট লাগানো, যেখানে বসে আছে আমি এবং আমার সাথে আরও একজন, জানি না উনি কোথায় যাচ্ছেন। আর এই জায়গাগুলোর সৌন্দর্যটা দেখো, একদম পুরো মানে প্রত্যন্ত গ্রামের যে সৌন্দর্য সেটাই, শুধু এখানে পার্থক্য এটাই যে এখানে
ইটের রাস্তার বদলে আছে কংক্রিটের রাস্তা। আর দেখতে পাচ্ছ এই যে জেনারেটর মেশিন কিন্তু এখানে প্রচুর, কারণ কারেন্ট চলে গেলে বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এগুলোই কাজ দেয়। আর এখানে দেখো যে ইলেকট্রিক পোস্টগুলো দেখা যাচ্ছে সরু সরু, এবং বা প্রতিটা বাড়িতে কিন্তু ইলেকট্রিক্যাল লাইন আছে। এগুলো কিন্তু সব সোলার প্ল্যান্ট। আর এখানে অনেকক্ষণ পরে আমরা চলে এসেছি ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ, যেটা কিন্তু এখানকার একমাত্র হাই স্কুল। আর আমাদের সঙ্গে টোটোতে এসছে এখানকারই দুটো পার্মানেন্ট টিচার। এই স্কুলে টোটাল দুজনই পার্মানেন্ট টিচার আছে, বাকি কিন্তু সব এখানকার টুকটাক যারা শিক্ষিত আছে তারাই পড়ায়। এই স্কুলটায় টোটাল স্কুলটায় কিন্তু কোনো রকম পার্মানেন্ট টিচার নেই। এই স্কুলের মাঠে কিন্তু তৈরি হয়েছে একটা বড় সোলার প্ল্যান্ট। আর এই রাস্তাটা দেখো কত ছোট্ট, দুটো টোটো কখনোই পাস করতে পারবে না। আর এখানে আছে একটা কাঠের ব্রিজ, যেটা দিয়ে মানুষ যাতায়াত করে। আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আর এই মন্দির, তার সাথে এই পুরনো বট গাছ, আর এই এত বড় একটা পুকুর, পুরোটা কিন্তু তাল গাছ দিয়ে ঘেরা। আর আমি চলে এসেছি আমার আত্মীয়ের বাড়ি। এখানে কিন্তু টোটো পুরো একদম ঘর পর্যন্ত চলে এসছে, এবং সবাই খুবই আনন্দিত। আমরা মানে ফার্স্ট টাইম এখানে এসেছি এই ঘোড়ামারা দ্বীপে। আর তার সঙ্গে আমি চলে এসেছি দাদার সঙ্গে এখানে কিন্তু এই জাল ফেলা, মাছ ধরা, এগুলো এনজয় করতে। কারণ আমার বাড়িতেও কিন্তু পুকুর, জাল ফেলা, মাছ ধরা সবই হয়, কিন্তু একটা নতুন জায়গায় এসে এগুলো এনজয় করা, এগুলো কিন্তু একটা অন্যরকম অনুভূতি দেয়। আমাদের কিন্তু একটা বড় মাছ অলরেডি পড়েই গেছে, খুবই বড় একটা রুই। তার সাথে কিন্তু এখানে চলে এসছে ছোট ছোট দুটো মাছ। তার মধ্যে একটা আছে জাপানি পুঁটি, আর একটা পোনা টাইপের কিছু একটা মাছ। এই দেখো, এটা পোনা মাছ, আর সাইডে জাপানি পুঁটি। তো চলো এবারে আরও কিছু দৃশ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, আরও কিছু জায়গা। এই দেখো, এবারে কিন্তু আমরা চলে এসেছি নদীর ধারে ঘুরতে খাওয়া দাওয়ার পরে। তো খুবই দুপুরবেলা, রোদ একদম মাথার উপরে। কিন্তু এই জায়গাগুলোয় একটা সময় কিন্তু ঘর ছিল, দেখতে পাচ্ছ তোমরা। এই জায়গাগুলোতে কিন্তু বড় বড় গাছ, আর নারকেল গাছ থেকে শুরু করে সব রকম গাছ আছে। আর নদীর চরে কিন্তু এভাবে নারকেল গাছ এতটা দূরে হতে পারে না। আর এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ি বেশিরভাগ টালির চাল আর মাটির। বেশ কিছুটা ভাঙন নিয়ে নদীবাঁধ কিন্তু অনেকটা সরে এসছে, অনেকটা দূরে কিন্তু এই নদীবাঁধ ছিল এবং মানুষের বাড়ি ছিল। আর পুরো এই ইয়াসের পরে এই জায়গাটা মানুষের বসবাস ছিল, পুরো ডুবে গেছে জলে। আর এই দেখো, এই ডুবে যাওয়া মানুষগুলো কীরকম চাঁচের বেড়া বা ওই যে পেপার থাকে তার বেড়া আর উপরে ছাউনি, সেই ঘরের মধ্যে জীবনযাপন করছে। কতটা কষ্টের এই জায়গাটা। তো সরকারের উচিত এই জায়গাগুলো দেখে ডেভেলপ করে দেওয়া, কারণ এইসব মানুষজন মানে সত্যি খারাপ লাগে এসব দেখলে। এখানে মোবাইলের টাওয়ার তো আছে, কিন্তু কমপ্লিট হয়নি, কারণ জানি না, কারণ এই জায়গাটা হওয়ার কথা ছিল। আর এখানে এটা কিন্তু এখানকার একটা ফ্ল্যাট সেন্টার, যেটা কিন্তু বন্যার সময় মানুষরা ঝড় জল হলে এখানে এসে আশ্রয় নেয়, বুঝতে পারলে? এরকম বড় 3 তলা। আর আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি নদীর ধারে ঘুরতে, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে, যাতে না বাঁধটা ধুয়ে যায়, যে কারণে। আর হ্যাঁ, এখানে বেশ কিছু মজার গল্প তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এখানে কিন্তু টোটাল বাড়ির সংখ্যা 800টি, খুব বেশি হলে 810-15 এরকম হবে। আর মানুষজন আছে খুব বেশি হলে 3000, 3500 এরকম। সন্ধেবেলা কিন্তু এখানে হাটটা বেশ জমজমাট, প্রচুর মানুষজন কিন্তু ভিড় করেছে এইসব জায়গায়। আর এখানে একটা তথ্য দিই তোমাদের, টোটো আছে টোটাল 5টা। মিস্ত্রি কিন্তু আনতে গেলে আমাদের আনতে হয় কাকদ্বীপ থেকে। আর এই বাজারটা এখানকার সবচেয়ে বড় বাজার। এখানে কিন্তু সব রকম তোমরা পরিষেবা পাবে, কম্পিউটার দোকান থেকে শুরু করে মোবাইল দোকান প্লাস বাজার হাট। আর এখানে যে সরু সরু রাস্তাগুলো আছে, সেখানে কিন্তু এখানে একটা বাচ্চা ঘুমোচ্ছে, তো যাই হোক, ঘুমোতে দেওয়া হোক। তো যে ইনফরমেশানটা তোমাদের সাথে শেয়ার করার, এখানে কিন্তু যে সরু সরু রাস্তাগুলো, সেখানে কিন্তু টোটো একটা গেলে আর একটা আসতে পারে না, ট্রেনের মতো সিগন্যাল দেওয়া, ফোন করে আসতে হয় যে আমি যাচ্ছি, তাহলে অন্য কেউ আসবে না। আর এখানে পুরোটাই কিন্তু সোলার প্ল্যান্টের উপরে চলছে। এই যে ইলেকট্রিক পোস্টগুলো পুরোটাই কিন্তু সোলারের লাইন, ঠিক আছে? তো খুবই ভালো লাগলো এখানে এই জায়গাগুলো এনজয় করতে, এই জায়গাগুলো ঘুরতে। এখানটায় যে পরিবেশটা পুরোটাই আলাদা। আর এখানে চলে এসেছি চায়ের দোকান। এখানে অনেক দিন পরে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। এই দেখো ছোট ছোট মার্বেলের গুলি, যেগুলো কিন্তু ছোটবেলা থেকে প্রচুর পরিমাণে খেলেছি আমরা। তো জানি না সবাই খেলেছো কিনা, সবার ছোটবেলা এভাবে কেটেছে কিনা। এখানে কিন্তু চায়ের দোকান বেশ জমজমাট, সন্ধ্যে থেকে প্রচুর লোকজন, প্রচুর বয়স্ক মানুষ কিন্তু এই চা দোকানে ভিড় করে। আর লাইট কিন্তু 6টার সময় আসে আর 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো এখানে এই সোলারের লাইটগুলো অগ্নি প্রজেক্ট আই থিঙ্ক লেখাই আছে। তো
এই ছিল ঘোড়ামারা দ্বীপের সুন্দর এক একটি দৃশ্য। আর সানসেটটা দেখো। এখন কিন্তু নদীর ধারে চলে এসেছি, আর সন্ধে হয়ে গেছে বলে হয়তো ভিউটা এতটাও পাওয়া যাচ্ছে না। আর নদীর ধারে এরপরে কিন্তু কাদা আছে, এখানে ইঁদুর গর্ত করে দিয়েছে। এই দেখো সূর্য ডুবে যাওয়ার আগের মুহূর্তের কিছু দৃশ্য আমি ক্যাপচার করেছিলাম, ভিডিওর একটু শেষে দিলাম, তো সেজন্য সরি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সানসেট কিন্তু আমরা উপভোগ করেছি এই ঘোড়ামারা দ্বীপে এসে। তো বন্ধুরা, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর আমি আছি এখন এই ঘোড়ামারা একদম নদীর চরে। দেখতে পাচ্ছ একদম পুরো এটা নদীর চর। এই চরে কিন্তু আমি এই ব্লগটা শেষ করব, কারণ আজকে সারাদিন টুকটাক যেটুকু আমি ঘুরেছি, যেটুকু দেখলাম, পুরো গল্পটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর এখানে এসে কিন্তু সত্যি খুবই ভালো লাগলো। একটা দিনের জন্য একটা নির্জন দ্বীপ, যেটা কিন্তু ভবিষ্যতে হারিয়ে যেতে চলেছে, সেরকম একটা জায়গায় এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই ভালো ছিল। ওয়েদার কন্ডিশন খুবই ভালো। আর দেখতে পাচ্ছ উপরে একদম আকাশ পরিষ্কার। বেশ কিছু গাছ এখানে রয়েছে, সর গাছ, যেগুলো এই যে সর গাছের ফুল। এখানে ছোট ছোট চৌকো কাটা, একদম পুরো এটা বঙ্গোপসাগরের মোহনা, মানে যেটা গঙ্গা এসে এখানেই শেষ হয়েছে। তো কেমন লাগলো ব্লগটা তোমরা কমেন্টে জানিও, অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা নতুন হলে। তো তখন টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।